মা আজকে বিশ্বজননী হয়েছে, এই আর্টটাকে আমরা আগামী দিন আরও অন্যরকমভাবে জানানোর চেষ্টা করছি। তার জন্য তো ইউটিউবারদের ভূমিকা অনেকটাই। মাটির যে অর্থাৎ এখানে কিন্তু সেই ধুতি স্টাইলে মা কিন্তু শাড়ি পরেছেন এবং প্রত্যেকটা খালি কারুকার্য দেখো। আমি কেন মাটির জাদুঘর বলবো না গেল তো, প্রত্যেকটা তুমি কাজ দেখো, এই কাজগুলো শুধু দেখতে থাকো। আমি তোমাদেরকে কাজগুলো দেখাচ্ছি। দেখো মাটির প্রত্যেকটা যে আঁচল থেকে শুরু করে পাড় থেকে শুরু করে আমি খুব মানে একদম এইভাবে করে ক্যামেরাটাকে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই হচ্ছে আমি পা থেকে ধরলাম, এই দেখো পায়ের যে নুপুর সেটা পর্যন্ত দেখো, যে গয়নাটা সেটা পর্যন্ত সুন্দর সাজানো। এরপর দেখো তোমাদের খালি দেখাচ্ছি, ব্যাপারটা শুধু দেখতে থাকো। এবং শুধু দুর্গা নয় কিন্তু, দুর্গার সাথে যারা যারা রয়েছে, অর্থাৎ এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো সরস্বতী, কার্তিক, মানে প্রত্যেকে কিন্তু রাজকীয় একটা সাজে কিন্তু সেজে রয়েছে এবং প্রত্যেকটা অলংকার কিন্তু ভূষিত হয়েছে মাটি দিয়ে। তাদের চুল থেকে শুরু করে, তাদের মাথার মুকুট থেকে শুরু করে, তাদের সব কিছু কিন্তু মাটির, বুঝতেই পারছো। সুতরাং তোমরাও আমাকে যারা অনেকে বলো যে সত্যি প্রশান্তদাকে গিয়ে বলবে আমাদের কথা, যে আমরা প্রশান্তদাকে মাটির জাদুঘর বলি, আমি কিন্তু সেটা কিন্তু আজকে প্রশান্তদাকে বলেও দিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, সত্যি প্রচণ্ড গরমও পড়েছে একদিকে, সেই গরমের মধ্যেই কিন্তু শিল্পীরা কাজ করে যাচ্ছেন, মানে বুঝতেই পারছো। আমরা নিজেরাও ঠিক করে বেরোতে পারছি না এবং এখানেও কিন্তু অনেকটা কষ্টেতে কাজ করতে হয় এবং দেখতেই পাচ্ছ, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এর মধ্যেই কিন্তু কাজ চলছে এবং যেহেতু পুজো কিন্তু সেই হিসেবে ধরলে খুব আর বেশি দিন বাকি নেই, তার মধ্যেই কিন্তু একটা তাগিদ থাকে। সেই তাগিদের কারণে কিন্তু আমরা এই যে দেখো গণেশের যে ধুতিটা দেখো দেখতে পাচ্ছি, গণেশের যে মালাটা দেখতে পাচ্ছি, গণেশের যে মাথার মুকুটটা দেখতে পাচ্ছি, সব কটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি দেখো। এবং দেখো এখানে লক্ষ্মীকে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্মীর যে পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছি, যেটা অনেকটাই কিন্তু সে ধুতি স্টাইলে। এবং দেখো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা কারুকার্য কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা। অর্থাৎ এই নয় যে প্রশান্তদা এখানে যে প্রতিমাগুলো তৈরি করেছেন তাদের প্রত্যেকটা কারুকার্য একটা নয়, কিন্তু প্রত্যেকটা কারুকার্য কিন্তু আলাদা। দেখো দেখতেই পাচ্ছ। দেখো প্রশান্ত কলেজ স্টুডিওতে জোর কদমে কাজ চলছে এবং প্রচণ্ড গরম, সেই গরমকে উপেক্ষা করেই কিন্তু কাজ করছেন এখানকার শিল্পীরা। শিল্পী প্রশান্ত পাল রয়েছে, আমি দেখতেই পাচ্ছি, মানে আমার খুব কী বলবো প্রিয় একজন শিল্পী। নমস্কার প্রশান্তদা। আচ্ছা একটা কথা বলো প্রশান্তদা, কি মনে হয়, মানে একটা খুব একটুখানি আসছে এটা অন্যরকম কথায়, যে এই যে এত প্রতিমা শিল্পী রয়েছেন, ইউটিউবার এত দৌড়দৌড়ি করে, এই শিল্পীদের ক্ষেত্রে ইউটিউবারদের ভূমিকাটা কি একটু বলা যাবে? পুজোর ক্ষেত্রে তো আমাদের এখন মানুষ সব জায়গায় সব গিয়ে ঠাকুর দেখতে পারে না, এদের ভূমিকা সবার হাতে হাতে মানুষের শিল্পগুলো পৌঁছে যাচ্ছে, মানুষ দেখছে, কাজের ব্যাপারটাও বুঝছে। আর মা আজকে বিশ্বজননী হয়েছে, এই আর্টটাকে আমরা আগামী দিন আরও অন্যরকমভাবে জানানোর চেষ্টা করছি। তার জন্য তো ইউটিউবারদের ভূমিকা অনেকটাই। আচ্ছা একটা কথা বলো, তুমি এবারে যে যতগুলো প্রতিমা তৈরি করছো, আগের বারের থেকে কি সংখ্যাটা বেড়েছে তো নাকি? একই প্রায় এখনো পর্যন্ত অর্ডার চলছে এখন। তো প্রত্যেকবার এসেই দেখি তুমি কিন্তু অনেকটা আগে প্রায় তৈরি হয়ে ফেলো, মানে এটা কি তোমার যেহেতু অনেকটা অর্ডার আসে সেটার জন্য, নাকি না তৈরি হয়ে থাকলে নিজের প্রিপারেশন ক্ষেত্রে অসুবিধা? নিজের তাগিদে, নিজের কাজ করার তাগিদ আগে আগে শুরু করি। মোটামুটি এগুলো অনেক আগে শুরু হয়েছে, ডিসেম্বর মাসে এগুলো কাঠামো হয়েছে, তাই এগুলো রঙের অপেক্ষা এখন। তোমাকে অনেকেই বলে, মানে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা অনেকেই বলে যে প্রশান্তদা হচ্ছে মাটির জাদুঘর। তো তোমার এই একটা কেমন লাগে, মানে মাটির, সত্যি তোমার মনে হয় যে সত্যি তুমি মাটির জাদুঘরই? কিন্তু কারণ হ্যাঁ, আমার মনে হয় আমার স্টুডিওতে যতগুলো মাটির কাজের ওপর হয়, প্রায় 22 থেকে 23খানা পুরো সেটিং ঠাকুর মাটির কাজের ওপর হয়, পুরো প্রপার মাটির কাজের বেসের ওপর হয়। আমার মনে হয় না কলকাতায় খুব কম স্টুডিওতে এমন মাটির কাজের উপরে আছে। আমি আজকে অন ক্যামেরায় বললাম কথাটা, না না এটা তো সত্যি কথা। হ্যাঁ হয়তো হয়, সবাই বড় বড় শিল্পীতে করে অনেক হয়, হয়তো 4টে 5টা হয়, 10টা হয়, কিন্তু আমাদের করে প্রায় অনেকগুলো মাটির কাজের উপর হয়। বেসিক্যালি আমার এই কাজটা করতে খুব ভালো লাগে, আগে আগে করে সাজিয়ে রাখা, ঠাকুর নেওয়ার 2-3 ঘন্টা আগে আলগা গয়না পরে দিলাম, কাজ শেষ। কিন্তু মাটির কাজে পুরোটা আগে আগে করে রাখতে। এই তোমার এই যে তোমার এখানে একটা দেখছি, এটা বেশ কৃষ্ণের স্টাইলে একটা দুর্গা হয়েছে, তাই তো? একটা তুমি কথা বলতে, এই যে কৃষ্ণের স্টাইলে যে দুর্গা এবং এই যে ভাবনাটা, মানে এটা কি, এটা কোথাকার ঠাকুর আর এই ভাবনাটার একটু আমাকে একটু উদ্দেশ্যটা বলবে? এটা হরিণঘাটা যাচ্ছে, ওরা মাটির কাজের উপর চেয়েছিল, তুমি তোমার মতো করে করো। আচ্ছা, আমি আমার মতো করেই ভেবে করছি। আচ্ছা তুমি তার তোমার মতন করে এটা বেশ কৃষ্ণের স্টাইলে, এটা বেশ দুর্গা মাটির কাজের উপর তাই জমকালো মাটির কাজই তো দেখতে পাচ্ছি। দেখো সবাই যদি তোমরা দেখতেই পাচ্ছ, আমার প্রিয় শিল্পীর সাথে যখন দেখা হয় না, নিজের মনটা খুব ভালো লেগে যায়।
কারণ প্রশান্তদার কাছে আমি বারে বারে আসি এই জন্য, এত সুন্দর প্রশান্তদা কাজ করে সেই কাজটা দেখার জন্য। প্রশান্তদা ধন্যবাদ, সত্যি এই গরমের মধ্যে তুমি যেভাবে করে আমাকে চারিপাশটা ঘুরে দেখালে তোমাকে ভীষণ ভীষণ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। আমার